নিবেদন নেহি নরসংহার হোগা। হাই, আমি রূপম। এখন কথা হবে আপকামিং 3টে কাজের 2টো ট্রেলার এবং একটা টিজার নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে মনোজ বাজপেয়ীর 100তম ছবি ভাইয়াজি। সেই ছবির টিজার আজকে ড্রপ করা হয়েছে এবং ছবির পরিচালক হচ্ছে অপূর সিং কার্কি, যিনি এর আগে অ্যাসপিরেন্টসের ক্রিয়েটার ছিলেন এবং তিনি বানিয়েছিলেন সির্ফ এক বান্দা কাফি মনোজ বাজপেয়ীকে নিয়েই। তো দুটো কাজই তো দারুণ, কিন্তু পরিচালকের রেঞ্জ দেখো, একটা কাজের থেকে আরেকটা কাজ কতটা গ্রাফ ওয়াইজ আলাদা, এটাই হওয়া উচিত। তো এখানে 2014 সালের টাইমলাইন দেখানো হচ্ছে এবং বিহার, সেখানকার ঘটনা দেখানো হচ্ছে। তো একটা জায়গাতে মনোজ বাজপেয়ীর বডি পড়ে রয়েছে এবং সবাই তাকে ঘিরে রয়েছে এবং সেখানে কিছু লোক চাইছে যে এনাকে মেরে ফেলা হোক, আবার কিছু লোক তাকে দেখতে এসেছে, কিন্তু কিছু লোক তাকে মারবে কেন, সেই সাহসটা, মনোবলটা কার মধ্যে রয়েছে। এবার যখন ভাইয়াজি উঠে বসছে, সবার তো ফাটছে, সেই সময় কেউ তাকে বিড়ি দিচ্ছে এবং বিড়ি খেয়ে ভাইয়াজি বলছে নিবেদন নেহি নরসংহার হোগা। এবার এই ক্যারেক্টারটার কস্টিউম দেখো, সেখানে তার গলায় গামছা হোক, তাকে একটা বিড়ি দেওয়া হোক, তার পায়ে যেরকম ধরনের চপ্পল বা যেরকম সে বেলচা নিয়ে ছুটে যাচ্ছে, এখানে হিরোইক কিন্তু অ্যাটমসফিয়ার রয়েছে। সে যখন উঠছে সেখানে কিন্তু স্পিড র্যাম্পেই তাকে প্রেজেন্ট করা হচ্ছে, লো অ্যাঙ্গেলে সেটাকে পুরোপুরিভাবে প্যান অ্যারাউন্ড করা হচ্ছে, সেখানে ক্যারেক্টারের পাশে ধুলো উঠছে, সে যখন স্কার্ফটা নিচ্ছে বা সে যখন গামছা নিচ্ছে সেরকমভাবেই ডিজাইন করা হয়েছে স্লোমো দিয়ে, সেখানেও ব্যাকগ্রাউন্ড করে আপলিফটেড হচ্ছে, সে বিড়ি খাচ্ছে, হিরোইকভাবে ছুটছে। কিন্তু এই যে ছোট ছোট টুলগুলো তাকে দেওয়া হয়েছে, অ্যাক্টিভিটিসগুলো তাকে দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে একটা রুটেড ব্যাপার রয়েছে। যেরকম সে কস্টিউম পরেছে, সেটা সে একটা ডেনিম জিন্স, একটা ব্ল্যাক জ্যাকেট পরে উঠছে না, সে মুখে একটা সিগার নিয়ে উঠছে না। তো যে জিনিসপত্রগুলো সেগুলো গ্রাউন্ডেড, যে কারণে সেগুলো বেশি কানেক্ট করা যায় এবং একে দেখলে, এর নেচার দেখলে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আমাদের এখানকার একটা গ্যাংস্টার হতে পারে। এবং মনোজ বাজপেয়ীর যেরকম চাউনি, যেরকম তার মোস্টার, যেরকম তার রক্ত পড়ছে, যেরকম তার চোখ, প্যাসা বসুল। তো এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে বেশি কিছু নেই, কিন্তু এর মধ্যে একটা মজা আছে, একটা ইন্ট্রিগিং ভাইবস রয়েছে এবং শেষের ডায়লগটা জাস্ট পয়সা উসুল। তো দেখার মনোজ বাজপেয়ীকে কীরকমভাবে অপূর সিং কার্কি প্রেজেন্ট করে। আমি তো এই টিজারটা দেখে খুব খুশি হয়ে গেছি, দিল খুশ হয়ে গেয়া। তো আমার টিজারটা খুবই ভালো লেগেছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, না দেখে থাকলে অবশ্যই চেক আউট করো। এবং গ্যাংস অফ ওয়াসিয়াপুর, সত্যা, ওরকম একটা ছবি লাগবে, মনোজ বাজপেয়ীকে ওরকম একটা জোনে লাগবে, জাস্ট দাও, খেয়ে নেবে সব। এবার যদি আমরা পরপর দুটো বাংলা কাজের ট্রেলার নিয়ে কথা বলি, তারপর কথা বলবো হচ্ছে আমরা অভাগী বলে আপকামিং একটা বেঙ্গলি মুভি, যেখানে মিথিলা, সায়ন ঘোষ, সুব্রত দত্ত মুখ্য চরিত্রে অভিনয় করেছে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই ছবিটা। অনির্বাণ চক্রবর্তী ছবির পরিচালক। ছবিটা 29শে মার্চ সিনেমা হলে আসবে। তো কেমন লাগলো এই ট্রেলারটা স্ট্রিক্টলি অ্যাভারেজ একটা ট্রেলার। এর গল্পে মারাত্মক পোটেনশিয়াল এবং কিছু কিছু পোর্শনে দেখতে ভালোও লাগছে। তারা ডায়লগস নিয়ে গেছে, কিছু কিছু ইমোশন, কিছু কিছু ক্যারেক্টারকে যেরকমভাবে নিয়ে গেছে, খুব ভালো লাগছে। যেমন সুব্রত দত্ত, সায়ন ঘোষ, এরা খুব ভালো অ্যাক্টার, জেনুইন অ্যাক্টার। কিন্তু মিথিলা, এই ছবির প্রোটাগনিস্ট, তার এক্সপ্রেশন পুরো ব্ল্যাঙ্ক, কোনো চেঞ্জ হচ্ছে না। এরকম একটা স্ট্রং ক্যারেক্টার, যে চরিত্রটার মধ্যে এরকমভাবে রেঞ্জ রয়েছে, সে জাস্ট পারছে না। তোমরা দেখো, মানে উদাহরণ দিচ্ছি, যদিও উদাহরণ মানে হয় না, তাও আমি বলছি, ইন্দুবালা ভাতের হোটেল, মানে শুভশ্রীকে এর আগে সেরকমভাবে কোনো পারফরমেন্স দিয়ে দেখেছি, কিন্তু ইন্দুবালা দেখার পরেই লোকে বলছে শুভশ্রী নিজেকে ভেঙেছে, অনেক অনেক ভালো কাজ করেছে, খুব সুন্দর লেগেছে তাকে দেখতে। এখানে মিথিলার কাছেও সেই অপরচুনিটি ছিল, বাট আমার মনে হয় কোথাও একটা গিয়ে এই পারফরমেন্সটা যদি অন্য কোনো অ্যাক্টার করতো না, আরও বেটার বেরোতো। কারণ ইমোশনাল সিনে যখন সে যমরাজের সাথে কথা বলছে, এই পোর্শনগুলো খুবই একই রকম, মানে হাই লো আর কিছু নেই। এবং এখানে কয়েকটা জায়গা দেখো, ওই যে স্বর্গে রথটা যাচ্ছে, ওর যা ভিএফএক্স, যেরকমভাবে সিকোয়েন্সগুলো দেখানো, একটা বাচ্চা ছেলে টপ শটে চিৎকার করছে হাঁ করে, মানে ওগুলোর মধ্যে যেন কোনো প্রাণ নেই, জাস্ট র্যান্ডামলি বসিয়ে দেওয়া এবং পুরো ট্রেলারে সবটা ধরে রিভিল করে দিয়েছে। এখানে চরিত্রটা যেরকম ধরনের সংলাপ বলে, যেন তারা ওই সংলাপগুলোয় কেউ অভ্যস্ত নয়, জাস্ট বলার হচ্ছে বলে যাচ্ছে। খালি কয়েকটা ক্যারেক্টার যারা ভালো পারফর্মার, তারা ওই জোনটায় ওটা ডেলিভার করতে পারছে। ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিকঠাক, কিছু কিছু শট দেখতে ভালো লাগে। তো ওভারঅল এর যে প্লটটা, সেটা খুব ভালো হলেও, সেটা দারুণ আইডিয়া হলেও, এখানে যেভাবে সেটাকে এক্সিকিউট করেছে বা যেভাবে এখানে প্রোটাগনিস্টের পারফরমেন্স, সেটা এই ট্রেলারটাকে খুবই অ্যাভারেজ বানিয়ে দিচ্ছে। আমরা যদি পরবর্তী ট্রেলারের কথা বলি, যেটা হচ্ছে বেলাইন, যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, যেখানে শ্রেয়া রয়েছে, সেখানেও সায়ন ঘোষ রয়েছে, তথাগত রয়েছে। তো কেমন লাগলো সেই ট্রেলারটা? খুব ইন্ট্রিগিং একটা ট্রেলার, মানে 2 মিনিটের কম ডিউরেশনের ট্রেলার এবং ট্রেলারটা আমাকে মস্তি দিয়েছে, আমি মজা পেয়েছি ট্রেলারটা দেখে।
এই গল্পটার মধ্যে একটা দ্য কল বা একটা আন্ধাগড়ম সেই ছবির ভাইবস আছে। সেখানে ছিল হচ্ছে একটা বাড়ি যেখানে একটা ফোন আসছে এবং পুরো বিষয়টা কীভাবে কানেক্টেড। এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ল্যান্ডলাইনে একটা ফোন আসছে যেটা একটা রং নাম্বার। এবার সেখানে সেই মেয়েটার সাথে কি হচ্ছে সেটা পরাণ বন্দ্যোপাধ্যায় জানে, কিন্তু সে যাকে বলছে তথ্য কিছু মিলছে না। এবার সে একটা টিভির সাউন্ডও শুনতে পাচ্ছে, সেই টিভিটা এখন এক্সিস্টই করে না। এবার এই দুটো টাইম লাইন কীভাবে একে অপরের সাথে মিলছে এই নিয়েই হচ্ছে বেলাইন। তবে এর যা ন্যারেটিভ, যেরকম সিকোয়েন্সেস, এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে যে খুব বাজেট তারা পায়নি। তবে এর লুক অ্যান্ড ফিল যেরকম, সেটা হয়তো আরও ডার্ক হলে অ্যাম্বিয়েন্সটা জমতো। কিন্তু যেরকম পরাণ বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স বা যেরকম শ্রেয়াকে দেখতে লাগছে, যেরকমের সাউন্ড ডিজাইন হয়েছে, এবং তারা বেশি কিছু রিভিলও করেনি, খুব শার্প এবং শর্ট রেখেছে, ফলে ওই জিজ্ঞাসাটা রয়েছে এর পর কী হবে, এক্সাইটমেন্টটা রয়েছে। তো আমার এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এই ছিল আমার রিয়াকশান এই আপকামিং 3টে কাজের প্রোমো নিয়ে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা না দেখে থাকলে অবশ্যই চেক আউট করো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।